রাজধানীর বাইরের খবর জানবো। রাজধানীর বাইরে চট্টগ্রাম এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে প্রথমে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, এবার চট্টগ্রামে যে নতুন করে শহীদ মিনার নির্মিত হয়েছে আগের স্থানে, সেখানে মানুষ ফুল দিচ্ছেন, মানুষের ঢল সেখানে এবার কেমন দেখছেন আপনি? নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মুহূর্তে রয়েছে আমি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা ঠিক আমার পেছনে দেখছেন, এখানে অসংখ্য মানুষ আসলে বেলা বাড়ার সাথে সাথে মানুষ নগ্ন পায়ে প্রভাত ফেরির মাধ্যমে এসে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং মূলত 21-এর প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথমে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। এরপর পরে কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং যতই বেলা বাড়ছে আমরা দেখছি প্রতিবারের মতো মানুষের সংখ্যাও কিন্তু বাড়ছে। এখানে বিভিন্ন শ্রেণী বর্ণ পেশা মানুষ এখানে সবাই তারা আসছেন, তারা নগ্ন পায়ে এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। শুধু এখানে নয়, নগরীর বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা এই দিবসটি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছে। মূলত বাউন্নের যে ভাষা আন্দোলনের যে ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, যারা শ্রেষ্ঠ সন্তান, যারা শহীদ হয়েছে, মূলত তাদেরকে এখানে এসে তারা সকল শ্রেণী পেশার মানুষ তারা এখানে স্মরণ করেছেন। একটি তথ্য জানিয়ে রাখি, চট্টগ্রামের যে শহীদ মিনারে আজকে ফুল দেওয়া হচ্ছে সেটি কিন্তু নবনির্মিত, অর্থাৎ 2021 সাল থেকে কিন্তু চট্টগ্রামের একটি অস্থায়ী শহীদ মিনারে কিন্তু মানুষ জানিয়েছিল, কিন্তু এটি গতকালেই 21-এর প্রথম প্রহরে এই শহীদ মিনার কিন্তু উদ্বোধন করা হয়। এবং এরপর পরে কিন্তু রাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। যেমনটি বলছিলাম, প্রতিবারের মতো এবারও কিন্তু যতই বেলা বাড়ছে মানুষের ঢল কিন্তু নামছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু মানুষের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। এবং শহীদ মিনারের আশপাশে আমরা দেখেছি অসংখ্য মানুষ, এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। গতকালে আমরা দেখেছি কিন্তু রাত 21-এর প্রথম প্রহরে রাত 12:01 পর কিন্তু এখানে সাধারণ মানুষের ঢল নামে। এবং এখানে আমরা দেখেছি হাজারো মানুষ কিন্তু নগ্ন পায়ে এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং আগেও জানিয়েছিলাম, শুধু এখানে নয়, এই দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং 21 মানে আসলে মাথা নত না করা এবং 21 মানে সামনে এগিয়ে যাওয়া। এবং এই স্লোগানকে সামনে রেখে আমরা দেখেছি সকল ধর্ম বর্ণ পেশার মানুষ সকাল থেকে এখানে ভিড় করছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফুল দিয়ে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এই পর্যায়ে যুক্ত হতে চাই বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালে। আমাদের সহকর্মী মাসুদ যেমন জানাচ্ছিলেন, চট্টগ্রামে মানুষের সর্বস্তরে মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে। বরিশালে সেই চিত্র কেমন দেখছেন আপনি? হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই, 5ই আগস্ট বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনের নতুন স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতার রেশ ধরেই কিন্তু এখানে ছোট বড় সবাই একই কথা বলছেন যে আগামী দিনগুলো জানি বৈষম্যহীন একটি রাষ্ট্র তারা পেতে পারে। এই প্রত্যাশা নিয়েই কিন্তু 12টা প্রথম প্রহরে 12:01 থেকে কিন্তু বরিশালে মানুষের ঢল নেমেছে। তারা 12:01 থেকে জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদেরকে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করেছে, পুষ্পস্তবক অর্পণ করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু 12:01 থেকে সরকারি বিভিন্ন প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা কর্মকর্তারা ছিলেন, তাদের সদস্যরা ছিলেন, তাদেরকে নিয়েই কিন্তু তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপর ফজরের নামাজের পর থেকেই কিন্তু বরিশালে সর্বস্তরের জনগণ কিন্তু সড়কে নেমে এসেছে। তারা প্রভাত ফেরি করে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেক্ষেত্রে দেখার বিষয় ছিল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা ছিল তাদের আবেগ দেখলে আসলে বোঝা যায় তারা ভাষার প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং তারা শহীদদের প্রতি কতটা সম্মান জানাতে পারে। এবং সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং যে অফিস আদালত তারাই না, এছাড়া কিন্তু ব্যক্তি উদ্যোগেই কিন্তু ছেলে মেয়েদের নিয়ে পরিবার স্বজন তারাও কিন্তু এসেছেন এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে। এবং তারা কিন্তু বারবার বলছিলেন যে আমাদের যারা শহীদ হয়েছেন ভাষার জন্য তাদের শ্রদ্ধা করে স্মরণ করেছেন, তারা তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এবং তারা কিন্তু এসে প্রত্যেকটা
এবং আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং নীরবে তারা আবার হেঁটে চলে যাচ্ছেন। এভাবে কিন্তু আমাদের আন্দোলন, সে ভাষা আন্দোলনে কিন্তু আমাদের বরিশাল থেকেও হয়েছিল, সরকারি বিএম কলেজ থেকে কিন্তু সেই ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল এবং যারা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু আজকে সকলেই মারা গিয়েছে, কিন্তু এখান থেকে বরিশাল থেকেও কিন্তু ভাষা আন্দোলন হয়েছে। আমাদের যারা এখানে যারা রয়েছে এখন কিন্তু পুরো পরিবেশ কিন্তু আমাদের শিক্ষার্থীদের পুরো দখলে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং তারা কিন্তু তারা বিভিন্ন প্রতিটা শিক্ষার্থী কিন্তু তাদের বাসায় বিভিন্নভাবে ফুল সংগ্রহ করেছেন। তারা তারপর সেইভাবে তাদের ফুল কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে যারা বিশেষ করে ভাষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা করে স্মরণ করে তাদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এই অর্পণের মধ্য দিয়ে তারা তাদের সম্মান জানিয়েছেন যে ভাষার জন্য যে মানুষ জীবন দিতে পারে, আসলে আমাদের বর্তমান প্রজন্ম আসলে তাদের কিন্তু অবিশ্বাস্য মনে হচ্ছে যে ভাষার জন্য যেভাবে জীবন দিতে হয়েছে, ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে, তারপরে আমরা ভাষা পেয়েছি যে ভাষাকে আসলে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এভাবে চলছে আমাদের কিন্তু আরো একটু দেখবেন যে এখন কিন্তু সবাই কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু টিটু, আপনাকে ধন্যবাদ।